একঘেয়ে চিকেন কারি খেতে খেতে আমরা সবাই বোর হয়ে গেছি। এদিকে অতিরিক্ত গরম, খুব বেশি তেল মশলা দিয়েও রান্না করা যাবে না। তাই আজকে আমি একটু হালকা পাতলা করে মুরগির মাংসের ঝোল আপনাদেরকে করে দেখাবো, কিন্তু তাতে আমি একটু অন্য স্বাদের ছোঁয়া দিতে চাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে চিকেন করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান, তাতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, একটু মিডিয়াম করেই ভাজবো। ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজার দরকার নেই, ডিপ ফ্রাইয়ের দরকার নেই। হালকা বাদামি করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ, চটজলদি ঘরোয়া কিছু মশলা দিয়েই ভালোভাবে এই চিকেন কারি হয়ে যাবে। কিন্তু আজকে আমি চেষ্টা করছি তাতে একটু অন্য স্বাদ দেওয়ার। তো চলুন দেখি কিভাবে করা যায় চিকেন কারিতে একটু অন্য স্বাদের ছোঁয়া। তো পেঁয়াজগুলো হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি মিডিয়াম কারি কাট করে নিয়েছি। এখানে আমি 1 কিলো চিকেন দিয়েছি। তার আগে কিছু ঘরোয়া মশলা র্যান্ডামলি যেগুলো আমরা রোজকার দিনে ব্যবহার করে থাকি প্রতিদিনকার রান্নাতে, যেমন কি এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 1 চামচ লঙ্কার গুঁড়োই দিয়েছি, বাড়িতে বাচ্চা রয়েছে, বেশি ঝাল করব না। ছোট চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। বড় চামচ হলে 1 চামচ দেবেন, ছোট চামচ হলে 2 চামচের লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো সমস্ত মশলা দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবো রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেম রেখে সমস্ত মশলার সাথে চিকেনটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটা তো লাইক আপনাদের থেকে আশা করি। ভালো লাগলে একটু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আগামী দিনে আরও নতুন নতুন রান্না ট্রাই করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি চিকেনগুলোকে ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেম রেখে চিকেনগুলোকে কষাতে হবে। তো ভালোভাবে কষানোর পালা চলছে। যত ভালোভাবে কষাবো রান্নার স্বাদও কিন্তু তত ভালো আসবে। মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। যত ভালোভাবে কষাবেন, যতক্ষণ না অবধি তেল ছাড়ছে মাংসের থেকে, ততক্ষণ অবধি কিন্তু চিকেন কষিয়ে যেতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম আলু ছাড়া তো বাঙালিদের চিকেন কারি একদমই অসম্পূর্ণ। তো আলু দিয়ে ভালো করে চিকেনের সাথে আর একবার নাড়াচাড়া করে নিলাম। এবার ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, চিকেনগুলো যাতে সম্পূর্ণভাবে সেদ্ধ হতে পারে। দেখুন বেশ অনেকটা জল ছেড়ে গেছে, চিকেনগুলো খানিকটা সেদ্ধ হয়েই গেছে, আলুগুলোও হালকা সেদ্ধ হয়ে এসছে, কিন্তু এখনো অনেকটাই আমাকে করতে হবে, আরও ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং কষাতে হবে। অনেকটা জল ছেড়ে গেছে, জলটাকেও কিছুটা কমাতে হবে। তো ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গন্ধ কিন্তু ভালোই আসতে শুরু করেছে। সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে এবং স্মেলটাও বেশ ভালো আসছে। তো চিকেনটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে, তেলটা কিন্তু দেখা যাচ্ছে। তো চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি দেব জল, পরিমাণ মতো জল। যে আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। তো আমি যেহেতু ভাতের সাথে, আমাদের বাড়িতে আজকে ভাতের সাথে চিকেন
কারিটা খাওয়া হবে, তাই আমি একটু বেশি জল দিলাম। জলটা আন্দাজ মতো দেবেন। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, জলটাও ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস কিন্তু চিকেনে দিয়েছি। দেখুন পুরো পাতিলেবুর রসটা কিন্তু ভালো করে চিপে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আমি একটাই পাতিলেবু দিলাম, মোটামুটি মিডিয়াম সাইজের একটা পাতিলেবু দিয়েছি। তো লেবু দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে লেবুর রসটা যাতে চিকেনের মধ্যে ঢোকে, লেবুর স্মেল এবং ফ্লেভার দুটোই যাতে মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, ওর জন্য আমি একটু মিডিয়াম ফ্লেম রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। একটু বেশি পরিমাণেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধ এবং স্বাদ দুটোই তো খুব ভালো লাগে। আর হালকা পাতলা মাংসের ঝোলে কিন্তু ধনেপাতাটা বেশ ভালোই একটা স্বাদ এনে দেয় এবং গন্ধ এনে দেয়, তাই আমি একটু পর্যাপ্ত পরিমাণে ধনেপাতাই এখানে ব্যবহার করেছি। তো ধনেপাতা দেওয়ার পর আর একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতাটা একটু চিকেনের সাথে মিশিয়ে নিলাম। আমার চিকেন কারি কিন্তু তৈরি, ভালোভাবে ফুটেও উঠেছে। এবার আমি একটি পাত্রে চিকেনটা তুলে নিচ্ছি। আজকে চিকেন কারি তুলে নিয়েছি একটি পাত্রে এবং উপর থেকে আরও কিছু ধনেপাতার কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই হালকা পাতলা মুরগির ঝোল বা চিকেন কারি খেতে কিন্তু মন্দ হয়নি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন।